আসসালামু আলাইকুম। মাহমুদুল ফ্যাশন অরবিটে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো স্ট্রাইপের ক্যাড কিভাবে তৈরি করবেন। তো চলুন শুরু করা যাক। তো মূলত আমরা বায়ারের কাছ থেকে এই ধরনের ট্যাগ প্যাক পেয়ে থাকি। এখানে আপনারা দেখতে পাবেন ডিজাইনার এই ধরনের স্কেচ দিয়ে থাকে। তো এই স্কেচ ফলো করে কিন্তু আমাদেরকে স্ট্রাইপের ক্যাড তৈরি করতে হয়। তো এখানে বডি মেজারমেন্ট আপনারা দেখতে পাবেন। বডি লেন্থ এখানে আছে 30। এদিকে আপনারা খেয়াল রাখবেন বডি লেন্থ কত। সেই বডি লেন্থ অনুযায়ী আমরা একটা বক্স ক্রিয়েট করব। তো এখানে দেখুন এখানে কিন্তু পিটি আছে। তো আমরা ট্যাগ প্যাকে কিন্তু পিটি হিসেবে দেখতে পাই না। নর্মালি ট্যাগ প্যাকে আমাদের ট্যাগ প্যাকে যেটা থাকে স্পেসিফিকেশন শিটে সেটা হচ্ছে গিয়ে সিএম। এখানে চেস্ট আছে 29। তো এখানে কন্ট্রোল আর দিয়ে আমরা রুলারটা নিয়ে আসবো। এরপর রাইট বাটন ক্লিক করে সেন্টিমিটারে কনভার্ট করব। এখন আমরা চেস্ট দেখেছিলাম 29 আর বডি লেন্থ দেখেছিলাম 30। ওকে। তো আমরা একটা বক্স ক্রিয়েট করলাম। একটু জুম ইন করি। আমাদেরকে কাউন্ট করতে হবে এখানে স্ট্রাইপ কয়টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, অর্থাৎ আমাদের 15টা স্ট্রাইপ আছে। তো এই 15টা স্ট্রাইপ আমাদেরকে তৈরি করতে হবে। তো আমরা অ্যাপ্রক্স একটা স্ট্রাইপ তৈরি করি। তো এখানে এটার হাইট কত এটা দেখতে চাইলে আমাদেরকে প্রপার্টিসে দেখতে হবে। তো আমার এখানে প্রপার্টিস দেখাচ্ছে না। যদি প্রপার্টিস না আসে তো সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে উইন্ডোজে যাবেন। তো উইন্ডোজ থেকে নিচের দিকে প্রপার্টিস দেখতে পাবেন। এরোতে ক্লিক করলাম। প্রপার্টিস এই তো চলে আসলো। আচ্ছা এখানে দেখতে পাবেন উইথ, আচ্ছা হাইট আছে আমার 0.9। তো এটাকে 1 cm করে নিলাম। সবসময় খেয়াল রাখবেন স্ট্রাইপের ক্ষেত্রে কখনও 0.7 0.8 0.9 এই অবস্থায় রাখবেন না। চেষ্টা করবেন 0.5 অথবা 1 cm। এতে করে যারা ডেভেলপ করবে তাদের জন্য এটা ফলো করতে ওদের সুবিধা হয়। তো পরের স্টেপটায় আমি 2 cm রাখলাম। হ্যাঁ একটু গ্যাপ বেশি দেখাচ্ছে। তো এটাকে একটু অন্য কালার করে দিলাম। এখন দুইটা সিলেক্ট করে অল্টার দিয়ে কপি, এরপর কন্ট্রোল ডি। আচ্ছা এখানে কাউন্ট অনুযায়ী কিন্তু 10টা স্ট্রাইপ তৈরি হয়েছে, বাট স্কেচে কিন্তু আমার 15টা আছে। তার মানে আমার স্ট্রাইপটা এখনও সঠিক হয় নাই। আমার লাগবে 15টা। তো এটাকে হাইট যেহেতু 1 cm আছে এটাকে আমি 0.5 করে দিই। আর পরের স্ট্রাইপটা আমি 1.5 করে দিই। এরপর দুইটা সিলেক্ট করে অল্টার দিয়ে কপি, এরপর কন্ট্রোল ডি। আচ্ছা এখন কাউন্ট অনুযায়ী কিন্তু 15টা তৈরি হয়েছে। তো আপনারা এভাবেই স্ট্রাইপের ক্যাট তৈরি করবেন। আরেকটা বিষয় থাকে স্কেচের মধ্যে যে কালারটা আছে সেটা কিভাবে নিয়ে আসবেন। তো ট্যাগ প্যাকের ভিতরে আমি এটা স্নিপিং টুল দিয়ে কেটে এটা কপি করে
আমার ফাইলটাতে নিয়ে আসলাম, কন্ট্রোল পেস্ট, আচ্ছা জুম ইন করলাম। তারপর এই স্টেপটাকে সিলেক্ট করে সিলেক্টে গিয়ে সেম, তারপর ফিল অ্যান্ড স্ট্রক। দেখুন রেড কালার সবগুলো কিন্তু একসাথে সিলেক্ট হয়ে গেছে। এরপর ড্রপার টুল দিয়ে আমি এটাকে ক্লিক করলাম। দেখুন সবগুলো কিন্তু একই সাথে কালার তৈরি হয়েছে। এখন আমার বাকি থাকে সেকেন্ড কালার। একটা কালার সিলেক্ট করলাম, সেমে গিয়ে ফিল অ্যান্ড স্ট্রোক, সবগুলো কালার একসাথে সিলেক্ট হবে। এরপর একইভাবে ড্রপার টুল দিয়ে ক্লিক, দেখুন একই সাথে কিন্তু সবগুলো কালার একসাথে তৈরি হয়েছে। তো আমরা এইভাবেই স্কেচ থেকে আমরা স্ট্রাইপের ক্যাড তৈরি করতে পারি। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সাবস্ক্রাইব দিয়ে পরবর্তী ভিডিওর জন্য আমার সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।